দেখো স্বামী, পুকুরে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। দাও নে গো, দাও না, পদ্ম ফুল তুলে এনে আমাকে দাও না গো। ইরে মাইরি বউ, এসব কি বলছো? এই অসময়ে পুকুরে নামবো? তাহলে তো জ্বর আসবে আমার। ওসব আমি বুঝিনি। তুমি যদি ওই পদ্ম ফুল তুলে এনে না দাও, তবে কিন্তু তোমাকে দিয়ে আমি এমনিতেই কড়াই পাতিল মাজাচ্ছি নে। এরপর ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না কাপড় কাচা সব তোমাকে দিয়ে করাবো। সব করাতে কি আর বাকি রাখো তুমি? যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে বাড়িতেই নিজে কাজের মাসি টুকু কাজের মামা হয়ে গেছি। এই কি বললে তুমি ফিস ফিস করে কি বললে? এই না না, কি আর বলবো, কিচ্ছু না কিচ্ছু না। কত ছাড়া কিচ্ছু নয়। যত ফিস ফিস করে বলিস না কেন, আমি এসব কথা একটু বেশি শুনতে পাই। তুই নামবি না, তোর বাপ নামবি রে। ওরে বাবা রে বাবা, কুমির! বউ বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে বাবা, স্বামীকে তো এবার কুমিরে খাবে। পালাই পালাই, আমি পালাই বাবা। কুমিরকে স্বামীকে খেয়ে ফেলেছে? পুরো খেয়েছে নাকি অর্ধেক খেয়েছে? নাকি খায়নি? না খেলে স্বামী আসছে না কেন বাড়িতে? ও মাই গড, ও মাই গড, স্বামী তুমি এসেছো? ওগো, কুমির তোমাকে কিছু করেনি, কুমির তোমাকে ছেড়ে দিল। এতদিন ধরে কুমিরের জগৎ সহ্য করছি, আর এখন পর্যন্ত ঠিকই আছি। ওই সামান্য কুমির আর আমার কি করবে? এই নাও পদ্ম ফুল। এই এই, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? দাঁড়াও, কলপারে কতগুলো ময়লা কাপড় আছে, ওগুলো ধুয়ে দিবে কে? ইরে মাইরি বউ, তোমার মনে কি একটু মায়া হয় না? এই মাত্র তোমার স্বামী কুমিরের দাবার খেয়ে এলো, তাকে দিয়ে তুমি এখন আবার কাপড় পরিষ্কার করাবে? কিসের মায়া? হ্যাঁ, কাপড় ধুয়ে রোদে শুকাবে, তারপর ঘরে যাবে। ওকে? সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। বউয়ের জ্বালায় শুধু সংসারের কাজ করে আমি মরি। হেইয়ো, আরো জোরে হেইয়ো। বউ বউ, আজ সকাল থেকে অনেক কাজ করেছি, এখন আর তোমার পা টিপে দিতে পারছি না বউ। বড্ড ক্লান্ত আজ আমি, এখন ঘুমিয়ে পড়ি বউ। ও বউ! ও মাই গড, ও মাই গড, কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে। ওগো, তুমি আমাকে ওই আকাশের চাঁদটা পেরে দাও নে গো। লে ঠেলা, আমি বলি কি আমার বউ শোনে কি? ও বউ, আকাশ থেকে চাঁদ আমি কি করে তোমাকে পেরে দিব? এসব কচি কুকুর মতো জেদ করো না তো বউ। না না, ওই আকাশের চাঁদ আমি চাই মানে চাই। এসো এসো, আমাকে চাঁদ পেরে দিবে, এসো বলছি। ও বউ, সাইডা দে রে, সাইডা দে। ও বউ! আজ এই আকাশের চাঁদ তোমাকে পেরে দিতে হবে। না না, আমি শুনবো নে, কিচ্ছু শুনবো নে। ও মাবুদ, পৃথিবীতে এত জ্বালা থাকতে আমাকে তুমি এই বউ নামক জ্বালা কেন দিলে? ওরে বউ, চাঁদ পেরে নিয়ে আসতে গেলে তো চাঁদ পর্যন্ত পৌঁছাতে হবে। যাবো কিভাবে চাঁদের কাছে আমি? ওই যে আঙিনার বড় আম গাছটার মাথায় ওঠো, ঠিক চাঁদ নাগালে পেয়ে যাবে। যাও যাও, আম গাছে ওঠো বলছি। দেখেছো বন্ধুরা, বউয়ের কি জ্বালা! জীবনে সব করবে কিন্তু বিয়ে করবে না। মায়েরি! বউ বউ রে, গাছে তো উঠতে পারছি না, চাইরা দে বউ, চাইরা দে আমাকে। নো ছাড়াছাড়ি, গাছে উঠে আর চাঁদ পেরে দিতেই হবে, নয়তো ঘরে ঢুকতে পারবে না। কন্টিনিউ কন্টিনিউ। জ্বালা রে জ্বালা! এই কে কে কে? কে আবার? আমি। তোমাকে যে চাঁদ পাড়তে বলেছিলাম, কোথায় আমার চাঁদ? হ্যাঁ, আমাকে চাঁদ এনে না দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, চাঁদ দাঁড়াও, বাজার থেকে এনে দিচ্ছি। হ্যাঁ, ওই চাঁদ যদি আমাকে এনে দিতে না পারিস, তবে তুই আর এমুখো হবি না, এই বলে দিলুম।
পাঠালেন কি নিয়তি, তার কাছেই মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এ কি রে বন্ধু, কি হয়েছে তোর? এমন উদাস হয়ে আছিস কেন? বিবাহিত শিয়ালদের কি মনে ফুটে থাকে রে পাগলা। উদাস হয়ে গেছি রে বন্ধু, উদাস হয়ে গেছি মাইরি। আরে বল বন্ধু বল, তোর কি হয়েছে আমাকে বল তো, সব সমস্যার সমাধান আমি দিয়ে দিব। কি আর বলবো রে বন্ধু, ও আমাকে দিয়ে সব সময় বাড়ির কাজ করিয়ে নেয়। কাল থেকে নতুন বায়না ধরেছে, আকাশ থেকে নাকি চাঁদ পেরে এনে দিতে হবে। এটা কি সম্ভব বন্ধু বলতো তুই? কোনো মতে বলেছি বাজার থেকে কিনে এনে দেবো, এই বলে বাড়ি থেকে পালিয়ে এসেছি। চাঁদ না নিয়ে গেলে বাড়িতে আর ঢুকতে পারবো না মাইরি। ব্যাস, এই সামান্য প্রবলেম তোর? এই প্রবলেম তো আমি এক চুটকিতে সমাধান করে দেব। কি করে বন্ধু বল না, বল আমাকে কি করে। বুদ্ধিটা গোপনে বলতে হবে রে। কি গো, তুমি এসেছো গো, এসেছো? কই আমার চাঁদ কোথায়? দাও আমাকে চাঁদ দাও। বউ, বাজারে তোমার চাঁদ খুঁজতে গিয়ে ফুসফুসে আমার ক্যান্সার হয়েছে। কি ব্যথা, কি ব্যথা গো। কি গো, তোমার কি হলো, কি হলো? ওঠো ওঠো, এত তাড়াতাড়ি মরে গেলে নাকি? ওগো ওগো। একজন শিয়ালকে মেরে বড্ড সুখে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস, তাই না রে? শেফা, এই শেফা। কি স্বামী তুমি? তোমার এমন চেহারা হয়েছে কেন গো? ওরে বাবা, কি ভয় লাগছে আমার। এই হারামজাদি খুনি, তোর কে স্বামী? আমি জাস্ট মরা শিয়ালের আত্মা, যাকে খুন করেছিস তুই। আমি তোমাকে কিভাবে খুন করলুম? ও স্বামী গো। খুন করিসনি তুই, তোর কথায় কাজ করতে করতে আমার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। এত খাটিয়েছিস তুই আমাকে, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। গলা চেপে ধরবো তোর। ও বাবা রে। কি রে শেফা, কি হয়েছে তোর? অমন দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে ভয় পেয়ে আছিস। কি হয়েছে বল। মামি গো মামি, আমার স্বামী ভূত হয়ে এসে আমার গলা টিপে ধরতে এসেছিল। বাঁচাও গো মামি, আমাকে বাঁচাও। কি বলছিস রে শেফা? তাহলে তোর ভূত স্বামী তোর কোনো ক্ষতি করার আগেই তান্ত্রিকের কাছে যেতে হবে। ওই তান্ত্রিকই পারবে তোকে বাঁচাতে। চলো চলো, আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে চলো। গিলি গিলি পাপা, ভূত তুই আদা দিয়ে চা খা। গিলি গিলি পাপা, ভূত তুই হাঁটি হাঁটি পাপ পাপ করে বাড়ি যা যা। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি শেফাকে বাঁচান তান্ত্রিক বাবা। জানি জানি, সব জানি। তোর স্বামীকে তুই অনেক খাটিয়েছিস, বাড়ির সব কাজ করে নিয়েছিস, তাই তোর স্বামী মারা গেছে। তোর স্বামীর ভূতকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, আবার ভূত থেকে জীবিত করে ফিরিয়ে আনতেও পারি। তান্ত্রিক বাবা, আমার স্বামীকে আপনি জীবিত করে নিয়ে আসুন। বাড়ি থেকে তাড়িয়ে দিলে যদি আমার উপর আরো রেগে যায়, তার বদল আমার জন্য স্বামী মরেছে তো আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে, কিন্তু তোর অনেক কাজ করতে হবে। সারাদিন বাড়ির যাবতীয় সব কাজ করে সন্ধ্যায় ধ্যানে বসতে হবে। যখনই ধ্যান থেকে চোখ খুলবি তখনই দেখবি তোর চোখের সামনে তোর স্বামী হাজির।
ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি তাই করব। বাহ বাহ বন্ধু কালুয়া কিংকং, তান্ত্রিকের অভিনয়টা একদম ফাটিয়ে করেছিস। শেফা বৌদি কিছুটি বুঝতে পারেনি। উফ, তোরা না থাকলে যে কি হতো। এবার বউ বুঝতে পারবে সে আমার সাথে কত বড় ভুল করেছে। এমন বুদ্ধি পাকিয়েছি না। হ্যাঁ মিচকে, এখান থেকে এখন চল, নয়তো তোকে কেউ দেখে ফেললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। আয় দানা খেয়ে যা আয়। ওরে বাবা রে বাবা, পা আমার চলে গেল গো, চলে গেল। বিয়ের পর থেকে এসব কাজ আমি স্বামীকে দিয়ে করিয়েছি। একদিনে কি আর সব কাজ আমি করতে পারি? ওরে বাবা রে। ইস, ঝাড়ু দেওয়া যে এত কঠিন কাজ, আগে তো জানতাম নে। ইস রে, আগে স্বামী কত কাজ একা একা করতো, কত কষ্টই না হতো স্বামীর, কিন্তু আমি বোঝার চেষ্টাই করতাম নে। শেফা ছি, তুই এত কষ্ট দিয়েছিস তোর নিজের স্বামীকে, ছি। হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোর হলো না হেইয়ো। হায় জ্বালা রে জ্বালা, আমার একটা কাজও ঠিক মতো হচ্ছে নে। দূর ও বাবা, গাছে ওঠা কি যে কষ্টের। আহারে, সেদিন স্বামীকে কিনা আমি গাছে ওঠার জন্য সারা রাত বাইরে রেখেছিলাম। ওই জন্যই বুঝি ফুসফুসে ক্যান্সার হয়ে মরে গেছে স্বামী। হায় রে। ওরে বাবা রে বাবা, সারাদিন কাজ করে হাতে পায়ে আমার বড্ড ব্যথা ধরে গেছে। এ কি, আমি আবার শুয়ে পড়লাম কেন? এখন তো আমাকে ধ্যানে বসতে হবে। টুকি, বউ টুকি, আমি এসে গেছি। এ কি, স্বামী তুমি এসে গেছো? ওগো, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না স্বামী, আর অন্যায় আবদারও কখনো করব না স্বামী গো, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে বউ, তুমি যে ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। দাঁড়াও গো দাঁড়াও, তোমাকে আমি এক গ্লাস শরবত বানিয়ে দেই। ওই ডিঙ্কা চিকা, বউ একদম সোজা টনটনা হয়ে গেছে। আমাকে এতদিন জ্বালিয়েছে, বউ তো জানে না বানর আর আমার বুদ্ধির কামাল। ওই ডিঙ্কা চিকা। স্বামী, স্বামী তাড়াতাড়ি আমার কাছে এসো। স্বামী শুনতে পাচ্ছো? আমি ডাকছি তোমাকে। শুনেছি বউ, শুনেছি। বলো কেন ডাকলে আমাকে? এই বালতিতে আমার দুটো ধোয়া কাপড় আছে, এই দুটো তাড়াতাড়ি শুকানোর ব্যবস্থা করো। আমি একটু বাগিনী মামির কাছে যাচ্ছি। ওকে বউ। মাইরি, সূর্যের যা তেজ, মনে হয় না বউয়ের কাপড় তাড়াতাড়ি শুকাবে। কিন্তু বউ যে বলেছে তাড়াতাড়ি শুকাতে, কি করলে কাপড় নিমিশেই শুকাবে? কি করলে হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কাপড়ে আগুন লাগালেই কাপড় চোখের পলকেই শুকিয়ে যাবে। যাই, এবার আমি আগুন নিয়ে আসি। কাজ শেষ, এবার বউ এসে দেখবে সব কাপড় শুকনো। হায় হায় রে, এ কি করলে? আমার
এত পছন্দের কাপড় দুটোতে আগুন ধরিয়ে দিলে কেন? ইরি মাইরি বউ, চিন্তা করো না, কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হারামজাদা বোকারা, কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে বলছিস চিন্তা করবো নে, ওগুলো শুকোবে নে, পুরো ছাই হয়ে যাবে। আর এই শাড়ি দুটো আমার বাবা আমাকে দিয়েছিল। এই হারামজাদা, এই তোকে কে বলেছিল শাড়িতে আগুন দিতে? তুমি তো বলেছিলে শাড়ি তাড়াতাড়ি শুকানোর ব্যবস্থা করতে। সূর্যের রোদে শুকাবে না জন্য তো আমি এই ব্যবস্থা করেছি। তোমার ভালোর জন্যই কাজ করলাম, আর তুমি আমাকে বোকা বলছো? থাকবো না এখানে, থাকবোই না। হ্যাঁ, চলে যা, যেখানে খুশি চলে যা। তোর মতো বোকা স্বামীর আমার কোনো দরকার নেই। তোকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। বোকার লেদা গাদা কোথাকার। রান্না তো প্রায় শেষের দিকে, কিন্তু ঘরে তো খাওয়ার মতো কোনো পানি নেই। স্বামীকে বাকি রান্নাটা দেখতে বলে আমি নদী থেকে একটু পানি নিয়ে আসি। স্বামী, এই স্বামী, একটু রান্না করে আসো তো। बोलिए मेरा बहू, क्या दरकार है? আমি নদীতে পানি নিতে যাচ্ছি। তরকারিটা একটু লাল লাল ভাব চলে আসলে নামিয়ে রেখো, কেমন? পানি নিয়ে এসে দুজনে একসাথে বসে খাবো। ओके माय डियर बहू। আর হ্যাঁ শোনো, কোনো বোকামি চেষ্টা করবে না কিন্তু। ওকে বউ, তোমার দিবি, কোনো বোকামি করব না। মাইরি ইরি মাইরি, সেই কখন থেকে তরকারি জাল দিচ্ছি, তবুও হলুদ থেকে লাল হওয়ার কোনো নাম নেই। শালা তরকারি, তুই কি বউয়ের কাছে আমাকে বোকা প্রমাণ করতে চাস? তাহলে শুনে রাখ, আমি বোকা নই। দেখ, তোকে এক্ষুনি লাল লাল বানিয়ে দিচ্ছি। ইয়ে, কি মজা কি মজা, তরকারি লালে লাল হয়ে গেছে। বউ আজ আমাকে বাবা দিয়ে ছাড়বে। তরকারিটা এবার নামিয়ে রাখি। স্বামী, তরকারির সাথে আবার কোনো বোকামি করনি তো? নো নো বউ, আমি এখন ব্রিলিয়ান্ট ফক্স হতে যাচ্ছি। তুমি তরকারিটা খেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। ওরে বাবা রে, জাল, পানি, পানি দাও স্বামী, পানি। ওরে বাবা, জাল, জাল। স্বামী, তুমি কি দিয়ে তরকারি লাল করেছো? লাল মরিচের গুঁড়া দিয়ে তরকারি এক তুড়িতে লাল করেছি। শালা মরা শ্বশুরের বেটা, এই জন্যই তো আমার এত ঝাল লেগেছে। বোকামির নামে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস, আজ তোকে আমি মেরে তক্তা বানাবো। মাইরি করে বলছি বউ, আমাকে ছেড়ে দাও, আমি বুঝতে পারিনি এত ঝাল হবে। বউ ছাড়ো, লাগছে। উফ বাবারে বাবা, সকালে ঘুম থেকে উঠেই মাথাটা কেমন ঝিমঝিম করছে। এক কাপ চা খেলে ভালো লাগবে মনে হয়। স্বামীর কাছে আজকে চাটা চাই। স্বামী, এখানে শোনো তো। বলো বউ, কি চাও? আজকে তোমার আমি সব কাজ করে দেব। কি আর চাই, আমার রোজ সকালে যেটা দরকার সেটাই চাই। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। जो हुकुम मेरा বউ। ইরি মাইরি, বউয়ের কি চাই সেটা তো বউ নাম নিয়ে বলেনি। যাই বউয়ের কাছে শুনে আসি নামটা। না না, বউকে জিজ্ঞেস করা যাবে না। বউয়ের কাছে নাম জানতে চাইলেই বউ আমাকে আবারও বোকা বলে বকবে। কিন্তু বউয়ের রোজ সকালে কি দরকার পড়ে, কি দরকার পড়ে? হ্যাঁ, বাথরুমের দরকার পড়ে। যাই বাথরুমটাই তুলে নিয়ে আসি, হয়তো বউয়ের খুবই চাপ দিয়েছে। মাইরি, বউ তোমার যা দরকার আমি তা নিয়ে এসেছি। নাও ফটাফট দরকার সারো, এটাকে আবার বাথরুমে রেখে আসতে হবে। হ্যাঁ বোকা করে বোকা, এটা এখানে এনেছিস কেন? চি চি, কি দুর্গন্ধ রে। আমি এটা চেয়েছি তোর কাছে? চাওনি, কিন্তু আমি আমার সেন্স অফ অ্যানিমেল দিয়ে বুঝতে পেরেছি যে তোমার টয়লেটের দরকার, তাই তো পুরো টয়লেটটাই নিয়ে এসেছি। লজ্জা নয় বউ, তাড়াতাড়ি কাজ সারো। ওরে শালার বেটা রে, আমি আমার দরকার বলতে চাকে বুঝিয়েছি, টয়লেটকে বুঝাইনি। দূর আমার চোখের সামনে থেকে, হারামজাদা। ইরি মাইরি, বউয়ের কি জোর রে, আমার পুরো কোমরটা একেবারে ভেঙে দিল।
ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হয় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া, ওরে বাবা রে, ওরে মারে, গেল রে গেল, আমার কোমরটা গেল। ওরে কেউ সাহায্য করবে আমাকে, আমার কোমরটা ব্যথায় টনটন করছে রে, দয়া করে কেউ সাহায্য করো রে। ইরে মাইরি, বাঘ মামা সাহায্য চাচ্ছে কোমরের ব্যথা সারাতে। আমি আসছি বাঘ মামা, চোখের পলকে কোমরের ব্যথা সারিয়ে দিতে। মাইরি, ওরে মারে, ওরে বাবা রে, শেষ শেষ রে, আমার কোমরটা শেষ। এই শালার বেটা শালা, এইভাবে আমাকে মারছিস কেন? বাঘ মামা মারছি না তো, একটু আগে যে তুমি কোমরের ব্যথা সারানোর জন্য সাহায্য চাইছিলে, আমি তো সেই সাহায্যটাই করতে এসেছি। একটু চুপ করে থাকো, আর কয়েকটা মারলে ব্যথা পগার পাক হয়ে যাবে। মাইরি, ওরে বোকা হারামজাদা, আমি পড়ে গিয়েছিলাম তাই ওঠার জন্য সাহায্য চেয়েছি, আর তুই কিনা আমাকে মারছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বোকা মিসকে বাজারে এসেছে, আজকে একে বোকা বানাতেই হবে। অনেকদিন থেকে আলুগুলো দোকানে পড়ে আছে, আজ এই সব আলু এর কাছে বিক্রি করব। মিসকে, এই মিসকে, এদিকে আয়, তোর জন্য একটা দারুণ খবর আছে রে। আয় আয়, এদিকে আয়। কি দারুণ খবর দাদা, বলো বলো। তুই তো বাজার করতে এসেছিস তাই না? দেখ আমার দোকানের আলুগুলো কি সুন্দর। আমি এই আলু বনের সবার কাছে 100 টাকায় বিক্রি করেছি। তুই যদি নিতে চাস তাহলে তোকে 50 টাকায় দিব। তুই এই আলুগুলো কিনলে একেবারে জিতে যাবি। সত্যি বলছো জিতে যাবো? দাও দাও, তাহলে আমাকে 5 কেজি আলু দাও। বোকা শালা বুঝতেই পারলো না যে 20 টাকার আলু ওর কাছে 50 টাকায় বিক্রি করেছি। বউ, আজকে আমি জিতেছি। আমার আজকের ঘটনা শোনার পর তুমি আর কোনোদিন আমাকে বোকা বলতে পারবে না। আচ্ছা, তা কি ঘটনা শুনি? আমি আজকে 100 টাকার আলু 50 টাকায় কিনেছি, তাও আবার 1 কেজি 2 কেজি নয়, 5 কেজি। বনের সবাই আমার কাছে ঠকেছে, কারণ ওরা সবাই 100 টাকায় আলু কিনেছে। ভালো করিনি বলো? ওরে হারামজাদা রে, আলুর কেজি 10 টাকা আর দোকানদার তোর কাছে বিক্রি করেছে 50 টাকা। তার মানে তোকে দোকানদার বোকা বানিয়েছে। কি বললে? আবারও বোকা বানিয়েছে? ইস, অল্পের জন্য চালাক হতে পারলাম না তোমার কাছে। মাইরি, খরচের সব টাকা নষ্ট করে এখন আফসোস করছিস? দূর হ আমার চোখের সামনে থেকে, দূরে যা বলছি। এখন পর্যন্ত একটা পশুকেও বলদ বানাতে পারলাম না, আজকে মনে হয় আমার কোনো আয়ই হবে না। এবার এদেরকেই বলদ বানাই। আমার বৎসরা, তোমরা কি সংসার জীবনে অসুখী? আমার কাছে এক ধরনের তাবিজ আছে, এই তাবিজ কিনলেই তোমাদের সংসারে সুখের বন্যা বয়ে যাবে। তোমরা কি কিনবে তাবিজ? দুঃখিত তান্ত্রিক বাবা, আমাদের সংসারে যথেষ্ট সুখ আছে, তাই আর তাবিজ কেনার দরকার নেই। আপনি অন্য কোথাও গিয়ে বিক্রি করুন। চল বানর বউ। তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন। আমার বউ সহ বনের সবাই আমাকে বোকা বলে। আমাকে এমন কিছু দিন যাতে আমার বউ আমাকে আর বোকা বলতে না পারে। পেয়েছি, এই বোকাকে আমিও বোকা বানাবো। শোন বৎস, তোকে আমি একটা জাদুই বেগুন বাড়ি দেব। ওই বেগুন বাড়ির কাছে তুই যা চাইবি তোকে তাই দিবে। টাকা পয়সা সোনা দানা এমনকি বুদ্ধি চাইলেও দিবে। সত্যি বলছেন? দিন বাবা দিন, বেগুন বাড়ি এক্ষুনি দিন। বেগুন বাড়ি দিব, কিন্তু তার আগে যে আমাকে কিছু টাকা দিতে হবে। কত টাকা বাবা বলুন, আমি দিব। ওই 30,000 টাকা দিলেই হবে। টাকা তো নেই বাবা, কিন্তু আমি আমার বউয়ের গহনা এনে দিব। বেশ বেশ, নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। তান্ত্রিক বাবা, এবার তো দিন বেগুন বাড়িটা। এখন দুপুর, তাই বেগুন বাড়ি প্রকট হবে না।
তুই ঠিক বিকেল বেলা মানে সূর্য ডোবার আগে এখানে আসিস, আমি অপেক্ষা করব। ঠিক আছে বাবা। আমি জানি তুমি আমার গহনার কিছু একটা করেছো, বলো কি করেছো? নয়তো আরে বলছি বউ বলছি, শোনো ঠান্ডা মাথায় শোনো। সত্যি বলছো? ওই তান্ত্রিক আবার তোমাকে ঠকায়নি তো? না বউ না, আজ বিকেল বেলা ডেকেছে আমাকে বেগুন বাড়ি নিতে, চলো দুজনে মিলে যাই। বোকা স্বামীর আবার বেগুন বাড়ি, তাও আবার জাদুই? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি নে। আমার গহনার যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো নে। মায়েরি বউ, আমি কোনো কাঁচা কাজ করিনি, চলো তান্ত্রিক বাবা বেগুন বাড়ি না দিলে উড়াধুরা মারবো। কোথায় কোথায় সেই তান্ত্রিক? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি নে। আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না বউ এখানে, কিন্তু তান্ত্রিক বাবা তো এখানে আসতে বলেছিল। হারামজাদা, তান্ত্রিক তোকে বলদ বানিয়ে পালিয়েছে আর সাথে আমার গহনা নিয়ে গেছে। ওই তান্ত্রিক যে বন্ড ছিল, হারামজাদা স্বামী, আজ তো তোর বোকামি আমি তো পিছন দিয়ে বের করবো। ওরে বাবা রে,